পুরোদমে চলছে ইরান, ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধ। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকে ইরানের আহ্বান। এরপরেই জানাবো হামাসের উদ্দেশ্যে কাতারের অভিযোগ, চুক্তি গ্রহণ না করলে বহিষ্কার। জানাবো ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় বাদী হতে চায় স্পেন। এরপরেই থাকবে নতুন সলিড জ্বালানির হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার হাউসিদের। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট পুতিন। ফলে বলাই যাচ্ছে আগামীতে যুদ্ধ বন্ধ হওয়া তো দূরের কথা, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কাও বাড়ছে। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েলি গণহত্যার অবসান ঘটাতে হবে মুসলিম দেশগুলোকেই বলে মন্তব্য ইরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকিরি কানি বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বরতা ও অপরাধযোগ্য চালাচ্ছে তা অবসান ঘটানোর জন্য মুসলিম দেশগুলোকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। একই সঙ্গে গাজার নিপীড়িত লোকজনের মধ্যে যাতে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী পাঠানো যায় তার ব্যবস্থা মুসলিম দেশগুলোকেই করতে হবে। মিশরের পররাষ্ট্রমন্ত্রী সামে শাকুরি সাথে গতকাল শেষ বেলায় ফোনালাপে এসব কথা বলেছে আলী বাকিরি কানি। গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে দখলদার ইসরায়েল অব্যাহতভাবে যে বর্বরতা চালাচ্ছে তার পরিণতি সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে আলী বাকিরি কানি তেহরান এবং কায়রোর মধ্যে সম্পর্ক নিয়ে কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক সম্মান ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে সম্পর্ক পূর্ণ বহালের জন্য আরো বেশি আলাপ আলোচনার প্রয়োজন। গতকালের ফোনালাপে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের মধ্যকার সম্পর্ক নতুন করে শুরু করার জন্য তেহরান ও কায়রো এ পর্যন্ত বেশ কয়েকটি দফা সংগঠনমূলক আলোচনা করেছে। তিনি জানান, প্রায় 8 মাস ধরে চলা ইসরায়েলের আগ্রাসন বন্ধ করা এবং গাজায় মানবিক ত্রাণ পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে মিশর। ইরান ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার জন্য দুই মন্ত্রী আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন। গাজায় ফিলিস্তিনি জনগণের উপর ইসরায়েলের অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে তেহরান ও কায়রো। হামাসকে কাতার চুক্তি গ্রহণ না করলে বহিষ্কার। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাবটি গ্রহণ করতে আলটিমেটাম দিয়েছে কাতার। দেশটি বলেছে, হামাস যদি চুক্তিটি না করে তবে তাদের নেতাদেরকে কাতার থেকে বহিষ্কার করা হবে। সিএনএন এ প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। যুদ্ধবিরতি হাসিলের জন্য মার্কিন কূটনৈতিক অভিযানের অংশ হিসাবে কাতারকে এই চাপ প্রয়োগ করা হচ্ছে। একই সাথে মার্কিনরা চুক্তিটি গ্রহণ করতে ইসরায়েলের উপর তীব্র চাপ সৃষ্টি করে যাচ্ছে। হামাস জানিয়েছে তারা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা করা চুক্তিটিকে ইতিবাচকভাবে দেখছে, তবে চুক্তিটি গ্রহণ করা বা প্রত্যাখ্যান করার কথা তারা এখনো জানায়নি। তারা বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা না থাকলে তারা কোনো চুক্তিতে রাজি হবে না। যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে কাতারের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছে যাতে তারা হামাসকে চুক্তি রাজি করায়। একই সাথে কাতারকে বলছে, হামাস যদি চুক্তিতে সই না করে তবে তাদেরকে যেন দেশটি থেকে বহিষ্কার করা হয়। সিএনএন এর খবরে বলা হয়, মার্কিন চাপের পর হামাসকে কাতার সুস্পষ্টভাবে বলে দিয়েছে যে চুক্তি হতে ব্যর্থ হলে তাদেরকে কাতার থেকে বহিষ্কার করা হবে। যুক্তরাষ্ট্র একই সাথে মিশরের উপর চাপ সৃষ্টি করেছে। হামাস যদি চুক্তিতে রাজি না হয় তবে মিশরীয় ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ার ঘোষণা দেওয়ার জন্য মিশরকে বলছে মার্কিনিরা। মার্কিন কর্মকর্তারা সিএনএনকে বলেছে, কূটনৈতিক কার্যক্রম চলছে। হামাসের উপর মিশর চাপ বাড়াচ্ছে। এখন পর্যন্ত এইসব চাপ কতটা ফলপ্রসূ হয়েছে তা জানা যায়নি। সূত্র জেরুজালেম পোস্ট। ইসরায়েলি ঘাঁটিতে বিস্ফোরণে 9 সৈন্য আহত। ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের দেশটিতে 9 সৈন্য আহত হয়েছে। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর। সেনাবাহিনী এই কথা জানিয়েছে। বিস্ফোরণের বিষয়ে সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলার বাদী হতে চায় স্পেন। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় বাদী হতে চান ইউরোপীয় দেশ স্পেন। ওই ঘোষণা দিয়েছে স্পেনিশ পররাষ্ট্রমন্ত্রী হোসেন মেলিয়ন আলবারেস। গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে আইসিসিতে মামলা দায়ের করে দক্ষিণ আফ্রিকা। এই মামলা শুনানিতে ইতিমধ্যে আদালত জরুরি পদক্ষেপ হিসাবে 2টি আদেশ দিয়েছে, যদিও ইসরায়েল তা অগ্রাহ্য করে যাচ্ছে। এর আগে কলম্বিয়া, মিশর ও তুরস্ক আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে এই গণহত্যার মামলায় বাদী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিল। স্পেন পররাষ্ট্রমন্ত্রী বলেছে, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসাবে যুক্ত হতে চাই।
চাই। মধ্যপ্রাচ্যের সংঘাতে বিস্তৃত আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করেছি। তিনি বলেছে, স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়নি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হলো যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্র সমাধান পথ এগিয়ে যাওয়া। এই ঘোষণার এক সপ্তাহ পূর্বে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল। এই পদক্ষেপে ইসরায়েল ক্ষুব্ধ হয়েছিল। দেশটি দাবি করেছিল এর মধ্যে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে। এই অভিযোগ তুলে দেশগুলো থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল ইসরায়েল। ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা তাদের অস্ত্র ভাণ্ডারে এক নতুন সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্র সংযোজন করেছে। এই ক্ষেপণাস্ত্রের সাথে ইরানের আগে প্রদর্শিত এই ক্ষেপণাস্ত্রর খানিকটা মিল রয়েছে। তেহরান দাবি করেছিল এই ক্ষেপণাস্ত্র হাইপারসোনিক গতিতে উঠতে সক্ষম। আকাবা উপসাগরের দক্ষিণে ইসরায়েলের আইলাত বন্দর লক্ষ্য করে বিদ্রোহীরা এই নতুন ফিলিস্তিন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্রের মাথার অংশ ফিলিস্তিনি চেক কাটা রুমাল কেফিয়ার মতো আঁকা হয়েছে। হামলার সময় বিপদ ঘণ্টি বা সাইরেন বাজানো হয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হয়নি বলেও জানানো হয়েছে। বাকি হাউসিদের প্রকাশিত ফুটেজ থেকে দেখা গেছে ফিলিস্তিন নামক ক্ষেপণাস্ত্রকে উত্থাপিত করা হচ্ছে এবং একে একটি মোবাইল লঞ্চার বলে মনে করা হয়েছে। এটি দ্রুত বাতাস ভেদ করে উপর উঠে যাচ্ছে এবং এর ইঞ্জিন থেকে গোল গোল করে সাদা ধোঁয়া নির্গত হচ্ছে। সলিড জ্বালানির ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সাদা ধোঁয়া সাধারণ ব্যাপার। তরল জ্বালানিযুক্ত ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক দ্রুত স্থাপন ও নিক্ষেপ করা যেতে পারে সলিড জ্বালানি ক্ষেপণাস্ত্র। হাউসিদের জন্য এটা একটা উদ্বেগের বিষয়, কারণ গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র ও মিত্রশক্তি বারবার তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থলকে লক্ষ্যবস্তু করছে। সেখান থেকে লোহিত সাগর জাহাজের উপর বিদ্রোহীরা লাগাতার হামলা চালায়। জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা হাউসি বিদ্রোহীদের পক্ষ থেকে জানানো হয়েছে ফিলিস্তিনি নামক এই ক্ষেপণাস্ত্র স্থানীয়ভাবে তৈরি, তবে ইয়েমেন ঘরোয়াভাবে জটিল ক্ষেপণাস্ত্র নির্মাণ ও তার পরিচালন ব্যবস্থা সম্পর্কিত সক্ষমতা হাউসিদের নেই বলেও জানিয়েছে। এদিকে পশ্চাতের পক্ষ থেকে জানানো হচ্ছে জাতিসংঘ অস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞা সত্ত্বেও হাউসিরা বারবারই ইরানের অস্ত্রে সাজ্জিত হচ্ছে। ইরান দাবি করছে তারা হাউসিদের অস্ত্র সরবরাহ করে না, অথচ যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রশক্তি যেসব জাহাজ বাজেয়াপ্ত করেছে তাতে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের জ্বালানি ও উপাদান পাওয়া গেছে। সাপের লেজে পা দিয়ে পুতিনকে খেপিয়েছে বাইডেন। মার্কিন অস্ত্র ব্যবহার করে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়ে সাপের লেজে পা দিয়েছে প্রেসিডেন্ট বাইডেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই পরমাণু হামলার হুমকি দিয়ে আসছে রাশিয়া। এমন হুমকির মধ্যে বাইডেনের এই অনুমতি কেবল যুদ্ধের পরিধি বাড়বে বলেই মনে করছে বিশ্লেষকরা। হলেও ঠিক তাই, এবার যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করে দেওয়ার মতো ঘোষণা দিয়েছে প্রেসিডেন্ট পুতিন। ফলে বলাই যাচ্ছে আগামীতে যুদ্ধ বন্ধ হওয়া তো দূরের কথা, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর আশঙ্কাও বেড়ে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে বলা হয়েছে পশ্চিমা লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এমন দেশগুলোকে অস্ত্র সরবরাহ করবে মস্কো। ইউক্রেনকে দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের সমালোচনা করার সময় এমন হুমকি দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর আগে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ তাদের সরবরাহ করা সমরাস্ত্র দিয়ে রুশ ভূখণ্ডে হামলার অনুমতি দিয়েছে। এ সময় পুতিন সতর্ক করে জানান, পশ্চিমাদের এমন পদক্ষেপ বিশ্বব্যাপী খুবই মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। ভ্লাদিমির পুতিন বলেন, যদি কেউ মনে করে আমাদের ভূখণ্ডে আক্রমণ ও আমাদের জন্য সমস্যা তৈরি করার উদ্দেশ্যে যুদ্ধক্ষেত্রে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করা সম্ভব, তাহলে তাদের স্পর্শকাতর স্থানগুলোতে হামলা করার মতো দেশগুলোতে রুশ অস্ত্র সরবরাহ করার অধিকার কেন থাকবে না।